এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালায় দিমু, আমি কিন্তু নিজেরা জ্বালায় দিমু। আর আমি মইরা গেলে আপনারা দায়ী থাকবেন এর লিগা। কথা কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তারপর দেও। আরে ভাই রে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনাকে মাজাল, এটা তো আমি জানি না কিছু। এর আইনের মাইকটা আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগে জেলে ঢুকবো আমি অপরাধ যদি না করি? আর আমার যে ঘরের থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? আর যত ঢুকাইবেন কয়লা ঘরে তো আমি খাটে ঘুমাই, অনেকে খাট দিবেন আমারে। হ্যাঁ, আমার জাতিম আছে, জাতিম দিবেন তো না এগুলা। আমারে দিয়ে দিবেন জেলে। কে লিগা আমি বকন উকিল লিগা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মানিক তো চলে যাবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান দিয়ে আমার মানিজ্য চাইবো, আমার টাকা পয়সা খরচ হইব। হ্যাঁ, এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন আপনি? আরে আমি দেবো কি করতে? না পারলে ধরতেছেন কে লেগে ধরতেছেন? লইয়া তো দেবেন, জেলে ঢুকাইবেন। 3 মাস 4 মাস 6 মাস 1 বছর হইতে পারে আমি জেল খাটতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে মানিজ্য গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে? হ্যাঁ, পারবেন এগুলো ফেরত দিতে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন। আর বাণিজ্য ফেরত দিব, টাকা পয়সা যা কিছু হইতে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে যাবো, অসুবিধা নাই আমার।